নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে নিরামিষ আলুর তরকারি। এই তরকারিটা আপনারা ডালের সঙ্গে অথবা রাতে রুটি, পরোটা, লুচির সঙ্গেও আপনাদের খুব ভালো লাগবে। দোকানে যেরকম আমরা ঠিক আলুর তরকারি পাই সেই রকমই ফ্লেভারে এই রেসিপিটা আমি করছি। তো নিরামিষ তরকারিটা করার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে 2 চামচ পোস্ত এখানে অ্যাড করে দিচ্ছি। আর পোস্তটাকে আমি একটুখানি হালকা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর মাথায় রাখবেন, এই পোস্তটা কিন্তু মিক্সিতে পেস্ট করবেন না, এটা জাস্ট একটু ফ্রাই করে, মানে হালকা ফ্রাই করে তারপরে এটাকে তুলে নিতে হবে। তো দেখুন আমার পোস্তটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি পোস্তটাকে তুলে নিচ্ছি। দেখুন আমার পোস্তটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তারপরে এখানে আমি একটু কাঁচা বাদাম অ্যাড করলাম। এখানে কাঁচা বাদামটা দিয়ে আমি একটুখানি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই কাঁচা বাদামটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করব, তাহলে এটা আধ ভাঙা করব। তো দেখুন আমি কাঁচা বাদামটা আমার হয়ে গেল, এবার আমি কাঁচা বাদামটাকেও তুলে নিচ্ছি। তারপরে কড়ার মধ্যে আমি এখানে সর্ষের তেল অ্যাড করছি। আপনারা চাইলে সাদা তেলের রেসিপিটা করতে পারেন, কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে। এবারে এই তেলের মধ্যে আমি দিচ্ছি 5 ফোড়ন। এখানে ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি একটু হিং। যেহেতু নিরামিষ আলুর তরকারি, তো হিং দিলে বেশ ভালো লাগে। আর দোকানে দেখবেন যে এইসব হিং দেওয়া যে আলুর তরকারিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এবারে যে আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এখানে সব অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে অ্যাড করে দিয়ে তারপরে আমি একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমি দেখুন মিশিয়ে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন বাদামগুলোকে আমি মিক্সিতে এইভাবে আধ ভাঙা করে নিয়েছি। এর থেকে কিন্তু এবারে আলুর তরকারিটাকে আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে একটু লাল লাল ভাবে ফ্রাইটা হয়ে যায়, খুব বেশি না, তাহলে যেন ফ্রাইটা খুব ভালো মতো হয়। এবারে এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা বাটা দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং কাঁচা ভাবটা যাতে কেটে যায় সেই মতন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এছাড়া দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতন। এই সমস্ত কিছুকে দিয়ে আবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এর থেকে অন্য কিছু মশলা আমি ব্যবহার করছি না, কারণ এই আলুর তরকারিটা এত সুন্দর হয়, আমরা দোকানে যেরকম ধরনের আলুর তরকারি কচুরি লুচির সাথে খেয়ে থাকি সেই রকমই কিন্তু এটা ফ্লেভার। তো দেখুন আমি কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে 1 কাপ জল অ্যাড করে দিলাম। খুব বেশি জল অ্যাড করলাম না, কারণ এই আলুগুলোকে ভালো করে সিদ্ধ হতে দিতে হবে, সেই জন্য আমি এখানে সেই আন্দাজে জলটাকে অ্যাড করলাম। তো এবারে ভালো করে এটা ফুটছে। এই সময় আমি আগেও নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিয়ে দিলাম, ভালো করে দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি ঢেকে দিচ্ছি, দিয়ে 5 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসছি। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আবার আমি একটুখানি দেখে নিলাম, না আলুটা আরেকটু সিদ্ধ হবে, কারণ একটু আলুটা বেশ ভালো সিদ্ধ না হলে কিন্তু জিনিসটার টেস্ট বোঝা যাবে না, সেই জন্য আবার আমি হতে দিচ্ছি। তারপর 5 মিনিট পর আমি ফিরে আসছি। এবারে আমি এখানে যে বাদামটা আছে সেই বাদামটাকে এখানে দিয়ে দিচ্ছি। আগেই আমি ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, সেখানে আলুটা অনেকটাই ফ্রাই হয়েছিল। তারপর 5 মিনিট করে 10 মিনিট আমি ভালো করে একটু সিদ্ধ হতে দিয়েছি। তো দেখুন আলুটা বেশ ভালো মজে গেছে, আর একটু গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে এসছে। এইবারে কিন্তু আমি এখানে প্রথমে আগে তো বাদামটা দিয়ে দিয়েছি, তারপরে এখানে যে পোস্তটা আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম সেই পোস্তটা এখানে অ্যাড করছি। আর মাথায় রাখবেন পোস্তটা কিন্তু পেস্ট করবেন না। এবার দেওয়ার পরে তারপরে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটু হতে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে 1 চামচের মতন চিনিও অ্যাড করলাম, আর 1/2 চামচের থেকে একটু কম গরম মশলা অ্যাড করলাম। এই সমস্ত কিছুকে দিয়ে মিশিয়ে আরেকটু আমি হতে দিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট হতে দেবো, তারপরে আমি ফিরে আসছি। তো 2 থেকে 3 মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি। বেশ গামাখা মাখা হয়েছে, আমি এর থেকে বেশি টানাবো না, কারণ এটা যখন ঠান্ডা হবে অনেকটাই টেস্ট হবে। তো দারুণ একটা ফ্লেভার, খুব সুন্দর খেতে, টেস্টফুল। আর নিরামিষ দিনে এইরকম একটা আলুর তরকারি হলে, যেমন ভাতের সঙ্গে ডালের সঙ্গে আর কিছু চাই না এই তরকারিটা হলে, সেরকমই রাতে রুটির সঙ্গেও এবং পরোটা কচুরির সঙ্গে খেতে পারেন। পুরো দোকানেরই টেস্টে এই আলুর তরকারিটি করেছি।
তো এবারে আমি এখানে 5 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন যে একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে সার্ভ করছি কত সুন্দর একটা টেস্টফুল আলুর তরকারি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।